গোটা জাতি শুনে রাখো, দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, কুফফার দুনিয়া, পরাশক্তি, রাজনৈতিক দল, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জত দিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি আঘাত আনবার চেষ্টা করা হয়, আমার নবীর ইজ্জত দিয়ে যদি কটূক্তি করা হয়, তাহলে আমি জানি না কে কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন রাষ্ট্র কটূক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন রাজনৈতিক দল কটূক্তি করেছে। যদি শুনতে পাই আমার নবীর উপর দ্বিতীয়বার কালিমা আরোপ করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আমি জানতে চাই না কে কটূক্তি করেছে। আমার গোটা জাতি তৌহিদি জনতাকে নিয়ে, মাদারসে কওমিয়াকে নিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে নিয়ে আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য আবারও আমরা ময়দানে নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الحمد لله রাবিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা, রাবিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও মদিনানগর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি উস্তাদুল্লাহ সাতিজা হযরত মাওলানা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, পেশ ইমাম ও খতিব বড় মসজিদ মোমিন শাহী, আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে সহ সভাপতির আসন যিনি অলঙ্কিত করেছেন, আমাদের কলিজার টুকরা প্রিয় উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা আল্লামা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হবেন অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন দ্বীন দরদি, ইসলাম প্রেমিক, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে তৌহিদি জনতা। জয় হোক, যে আয়াত হাদিস কেন তেলাওয়াত করেছি সে আয়াত হাদিসকে সামনে রেখেই কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহতারাম উপস্থিতি, আমি যে আলোচনা করব সেই বিষয় হলো, আমাকে আপনাকে মহান রব্বে করিম যে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ পাক আপনি আমাকে অনেকগুলো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রথমত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রব্বে করিম নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। তার মধ্যে থেকে আরো কিছু শ্রেষ্ঠত্ব রয়েছে। রব্বে করিম আপনি আমার জন্য একটি ধর্মগ্রন্থ ইসলাম দিয়েছেন, যেই ধর্মগ্রন্থ, যেই সংবিধানের উপর কোনো সংবিধান নাই, যেই ধর্মগ্রন্থের উপর কোনো ধর্মগ্রন্থ নাই, এমন একটি ধর্মগ্রন্থ আপনি আল্লাহ পাক আপনি আমাকে দান করেছেন। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা, এই বিষয়টাই মূলত আমাদের আলোচনার প্রেক্ষাপট। আপনি আমার জন্য আল্লাহ পাক এমন একজন মহামানব প্রেরণ করেছেন, এমন একজন নবী আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন, এমন একজন রাসূলুল্লাহ আপনি আমাকে দিয়েছেন, যেই রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমি এই রাসূলুল্লাহকে সমস্ত গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো তাহলেই কেবল আমাকে পেয়ে যাবে। মুহতারাম উপস্থিতি, সেই রাসূলের পরিচয় সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব, পাশাপাশি রাসূলকে কেন ভালোবাসবো সেই বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের নুসরত শামিল হাল হয়। আসা যাক, প্রথমে আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মাঝে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেটা যেমন আরবের জন্য আপনি রহমত, তেমন আজমের জন্য রহমত। আপনি যেমন মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। সুতরাং সেই রহমত স্বরূপ প্রেরণ করার পরে যদি কোনো উম্মত আপনাকে ফলো করে, যদি কোনো উম্মত পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রনৈতিক জীবনে হোক, পররাষ্ট্রনৈতিক জীবনে হোক, স্বরাষ্ট্রনৈতিক জীবনে হোক, তথা পৃথিবীর সর্বত্রে, সর্বাঞ্চলে, সর্বক্ষেত্রে যদি রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করা হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর পারায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ যদি ফলো করতে চাও, যদি পারিবারিক জীবনে ফলো করো, রাসূলুল্লাহ পারিবারিক জীবনে যে আদর্শ স্থাপন করে গেছেন, পৃথিবীর জমিনে আর কোনো ব্যক্তি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। রাসূলুল্লাহ যদি স্বরাষ্ট্রনৈতিক জীবনে তাকাও, পররাষ্ট্রনৈতিক জীবনে তাকাও, তথা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ যে আদর্শ স্থাপন করে গিয়েছেন, পৃথিবীর জমিনে এর দ্বিতীয় আদর্শ আর কেউ দেখাতে পারবে না। এই জন্যই সেই রাসূল আপনি আমার জন্য কতটুকু রহমত, সর্বপ্রথম রাসূলের পরিচয় জানা যাক। আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদার মদিনা, যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমার নবীর নাম কি, কোরআন তখন সূরা ফাতহ 29 নম্বর আয়াতে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বলেন আমার নবীর নাম যদি জানতে চাও তাহলে সূরা ফাতহ 29 নম্বর আয়াতের দিকে তাকাও। আল্লাহ পাক বলেন আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল যার নাম হলো মুহাম্মদ। এখন আপনি আমার প্রশ্ন যদি কোরআনকে বলি, কোরআন আমি রাসূলের অনুসরণ করতে চাই, তো রাসূলের অনুসরণ করলে আমার লাভটা কি হবে? রাসূলের অনুসরণ কারাই বা করেছেন? তো রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে বলেন, মা হুয়া আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদার মদিনার অনুসরণ করেছেন এমন এমন সাহাবায়ে কেরাম যারা যখন পরস্পর মিলিত হতেন, যখন এক সাহাবা অন্য সাহাবার সাথে মিলিত হতেন, তখন তাদের মাঝে একটি আন্তরিকতা, মায়া, মহব্বত, প্রেম, প্রীতি দেখা যাইত। পক্ষান্তরে তারা যখন কোন কাফেরদের প্রতি সোচ্চার হতেন, কাফেরদের মোকাবেলা করতেন, তখন তাদের মাঝে এই জিনিসটার প্রতিফলন হইত যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য দ্বীনের অকাতরে তারা জীবন বিলীন করত। মুহতারাম উপস্থিতি, আসুন এবার আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন আমার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, কোরআন তখন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে জবাব দেয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের জন্য প্রেরণ করেছেন। আমার আপনার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন মুসলিম উম্মার জন্য, গোটা জাতির কাছে আল্লাহ তাআলার মেসেজটুকু পৌঁছে দেওয়া। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউসুফের 107 নম্বর আয়াতে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তথা রাসূলুল্লাহ আল্লাহ পাক রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উম্মতদেরকে ওয়াজের মাধ্যমে হোক, উপদেশের মাধ্যমে হোক, হিকমতের মাধ্যমে হোক, উত্তম চরিত্রের মাধ্যমে হোক, আপনি আপনার উম্মতদেরকে আমার দিকে ধাবিত করেন। মুহতারাম উপস্থিতি, এবার যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন আমার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর মাঝে ন্যায় ইনসাফ সাম্যের জন্য। পৃথিবীর মাঝে আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর মাঝে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে বৈষম্যের জন্য নয়। আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে পার্সিয়ালিটি, পক্ষপাতিত্বের জন্য নয়, বরং আমার আপনার নবী পৃথিবীতে প্রেরণ হয়েছেন এই পৃথিবীর মাঝে সাম্য, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা
এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং রাসূলুল্লাহর আদর্শকে ব্যতি রেখে, আমার আপনার নবীর আদর্শকে ব্যতি রেখে যারা পৃথিবীর মাঝে বৈষম্যের স্লোগান দাও, যারা পৃথিবীর মাঝে মানবাধিকারের সংস্থার নামে আমার দেশে তার মতবাদ বাস্তবায়নের জন্য কোন সংস্থা স্থাপন করতে চাও, তাদেরকে দায়িত্বহীন করতে বলতে চাই। আমি পরিষ্কার বলি, আজও বলছি, সেদিনও বলে আসছি, পরিষ্কার বলছি, বাংলাদেশের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, তৌহিদি জনতা, নবী প্রেমিক, আল্লাহর নবীকে এতটাই মহব্বত করে, গোটা জাতি শুনে রাখো, দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে এতটাই মহব্বত করে, ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, কুফফার দুনিয়া, পরাশক্তি, রাজনৈতিক দল, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি আঘাত হানবার চেষ্টা করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কটূক্তি করা হয়, তাহলে আমি জানি না কে কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন রাষ্ট্র কটূক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন রাজনৈতিক দল কটূক্তি করেছে। যদি শুনতে পাই আমার নবীর উপর দ্বিতীয়বার কালিমা আরোপ করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আমি জানতে চাই না কে কটূক্তি করেছে। আমার গোটা জাতি তৌহিদি জনতাকে নিয়ে, মাদারসে কওমিয়াকে নিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে নিয়ে আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য আবারও আমরা ময়দানে নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, এবার যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন আমি সরাসরি আল্লাহকে পেতে চাই, তো রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে কিনা? কোরআন তখন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জবাব দেয়, শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া, আল্লাহর নবীকে মাইনাস করে আল্লাহকে পাওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। আমি যে সমস্ত আয়াত বলতেছি, যে সমস্ত কথা বলতেছি, সকল কথার উপর, সকল আয়াতের উপর কোন না কোন দল, কোন না কোন মতাদর্শ, তারা মতবাদ বাস্তবায়ন করতে চায়। সুতরাং আজ সে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমি নবীর, যারা আমার নবীর আদর্শকে ব্যতি রেখে আমার নবীকে মাইনাস করে আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখছো, শুনে রাখো, আল্লাহর নবীকে মাইনাস করে নবীজির আদর্শকে ফলো করা ছাড়া, নবীর উসওয়ায়ে হাসানা ছাড়া, নবীর সুন্নাত ছাড়া কোনো ক্রমেই আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মুহতারাম উপস্থিতি, এবার আসুন, এখন বর্তমান সময় আমরা দেখে আসছি, আমাদের সময় তো অল্প। আমাদের আকাবিররা বলে থাকেন, আসাতিজায়ে কেরামের জবানে মুবারক থেকে শুনেছি, ইতিহাস সাক্ষী, এই বাংলার জমিনে কত রাজনৈতিক দল, কত অরাজনৈতিক দল, কত সংগঠন দেখেছি, কিন্তু সেই সমস্ত সংগঠনের নেতাকর্মীরা যখন ক্ষমতায় থাকে, তাদের বিষয়গুলি এমন হয়, যদি তারা পাহাড় পরিমাণ অন্যায় করে, তাদের বিষয়গুলো দামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়। পক্ষান্তরে যখন